ও দৌকা তাই কি রিক্স লইরা একবার উঠিলে কিন্তু একদম ভালো। ও দৌকা গাড়ি আটটি গেছে, এখন বেগ গিয়ার আইলে ছুটে যদি একদম খালো 100% খালো। আর ও দৌকা খালো কি অবস্থা, রেলিং নাই, কিচ্ছু নাই। ধাক্কা দেওয়া লাগবে আমি জানি। আর আপনি এখন তো কি কইছে না তো বেঁকে যাওকা রিক্স হয়ে গেছে তো দেখুন। এই রাস্তা মুখা এইরকম উঠাটাও আসলে ঠিক নাই, হাই রিক্স। ও যে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা। ও দো এখানে খাত পিছনে দেওয়ানা ব্রিজের কারণে মানুষ কত কষ্টর মাঝে আছে ভাই। নেক্সট ইলান আইবা না বুঝছো, ইগো হাই রিক্স হয়ে যায় গিয়া। আপনারা যে যেখান থেকে দেখরা ভিডিও শেয়ার করে দিবা। আর প্লিজ রিকোয়েস্ট থাকলো এই রাস্তা মুখ অন্তত হোকে গাড়ি লইয়া আইবা না, কারণ এই যে ও দোকা কতটা ডাউন গাড়ি লইয়া উঠাটাও রিক্স। আর গাড়ি ছুটলেও একদম খালো। এই পর্যন্ত প্রায় 8-10টা গাড়ি খালো গেছে বাইরে। তারপরে আবার রিক্স লইরা দেখা যাক এখন সাকসেস হইতে পারেনি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবা শেয়ার করিয়া দিবা। আমার বাইরে খোলার সাথে নাই, শুধু এই ব্রিজটা হওয়ার স্বার্থে আপনারা ভিডিওটা শেয়ার করে দিবা। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, দেশ প্রবাস থেকে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখরা হাত জোড় করিয়া রিকোয়েস্ট করবো প্লিজ আজকের ভিডিওটা আপনারা শেয়ার করে দিবা, সর্বোচ্চ কমেন্ট করবা, যাতে বর্তমানে যারা আমরা দেশ পরিচালনা করে তারার দৃষ্টি আকর্ষণ হয়। আমরার গোলাপগঞ্জের মানুষ যে পরিমাণে কষ্ট শিকার হইরা দেওয়ানোর ব্রিজ লইয়া পিছনের যে দৃশ্য দেখরা, দেওয়ানোর ব্রিজ ভাঙ্গি গেছে, যে রোডটা দেওয়া হয়েছিল গাড়ি ফারাফার হওয়া লাগে এই রোডটা পর্যন্ত ভাঙ্গি গেছে। আমরার ই গালার মানুষ প্রচুর কষ্টর শিকার হইরা চিকিৎসা যাতায়াতর লাগি বাজার ধ্বংস হয়ে গেছে গিয়ে, শত শত ব্যবসায়ী রাস্তাত বই গেছেন। আমরার কষ্ট দেখার মতো কেউ নাই। আমি রিকোয়েস্ট করি আর ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা যদি আজকের ভিডিওটা দেখুন প্লিজ অতি তাড়াতাড়ি যেন দেওয়ানোর ব্রিজটা দেওয়া হয়, আমরারে এই বিপদ থেকে রক্ষা করা হয়। আপনার তোরা আবারও রিকোয়েস্ট করি আর আজকের ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করুকা আর আমার সহযোগিতা করুকা। এই রাস্তায় ভাই যাতায়াত করা ঠিক আছে নি মনে করো? এই রাস্তায় যত যে পাঁচ আমরা যাতায়াত করবো খুব রিক্সের উপরে যাতায়াত করবো, এমনকি দুর্ঘটনার শিকার হইব। যত দ্রুত সম্ভব আমরা এটা দরকার যে আমরা সংস্কার হওয়া উচিত নেই। এটা গভর্নমেন্টের এখন নতুন সরকার গঠন হয়েছে নি হিসেবে আমরা চাই যে যত তাড়াতাড়ি সম্ভব এই ব্রিজটা যেন হয়। প্রত্যন্ত অঞ্চলও হয়, কিন্তু এখানেও হাজার হাজার মানুষের প্রতিদিন আনাগোনা হয়, কিন্তু এই যে রিক্সের যে ব্রিজটা আছে এই ব্রিজটাতে আমরা আশঙ্কাজনক দুর্ঘটনার শিকার হইব। এর লাগে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি আর এই ব্রিজটা যত তাড়াতাড়ি সম্ভব আমরা যত দ্রুত সম্ভব এই ব্রিজটা সংস্কার করা জরুরি দরকার। ও যে জিপ আপনারা দেখরা অহরহ গাড়ি হাই রিক্স লইয়া কিন্তু পারাপারো। কিছুক্ষণ আগে একটা গাড়ি দেখাইছি যে উপরে উঠতে পারছে না, ও দোকার একটা সিএনজি। এগুলো হইলে কি হাই রিক্স যদি ছুটিয়া পড়ে তাহলে একদম খালো। এইরকম রিক্স লইয়া আসলে গাড়ি তোলা আসলে ঠিক ওর কতটা আমার জানা নাই ভাই। মাইন্ড যদি না করেন 1 মিনিট কইবানি ও যে রিক্স লইয়া গাড়ি তুললা এগুলো ঠিক নি না। আপনি ইচ্ছা করি তুলছ নি না বাধ্য হইয়া তুলছ? বাধ্য হইয়া তুলছি। আমরা যাওয়ার আর কোনো পথ নাই এর কারণে। আসসালামু প্রিয় ভিউয়ার্স, পথচারী একজনের লগে দেখা হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ। ও যে ব্রিজটা পার হইলা আপনি কি তা মনে করেন রিক্স হয়ে যায় না? ব্রিজটা পার হইতে তো আমার খুব রিক্স হয়েছে এবং আমি সবসময় ব্রিজ দিয়া যাতায়াত করতেছি আজ মাসখানিক থাকি। তো খুব কষ্ট হয় মানুষ যারা প্যাসেঞ্জার, অনেক সময় আমার চকুর সামনে সিএনজি থেকে প্যাসেঞ্জার লামিয়া, এরপরে খুব কষ্ট করে রিক্সে ড্রাইভার সকল উঠে। অনেক সময় আমি দেখছি যে প্যাসেঞ্জারে আইয়া সামনে থাকিয়া গাড়ি আবার ঘুরাইয়া যায়, যে সাহস করতে পারে না ড্রাইভারে এবং প্যাসেঞ্জারে সাহস করতে পারে না, গাড়ি ঘুরিয়া যায়। এই অবস্থায় আমরা দিনপাত কাটাইতেছি। আপনার তো কি তার রিকোয়েস্ট নিজে এই ব্রিজটা খুব তাড়াতাড়ি হয়ে যেত? রাস্তাঘাটের লাগি তো আমরা রিকোয়েস্ট সবসময় যে যত জলদি রাস্তাটা হইব, এই ব্রিজটা হইব। এইদিকে আমাদের
আমাদের এই অত্র বারোকুট নিসিন খর্দাপাড়া ঢাকা দক্ষিণ সহ এবং আমার জানা মতে যে এই রোডে বিয়ানীবাজারের যাতায়াতটা এই রোডেই সব হয়। প্রাইভেট যত গাড়ি সিএনজি বিয়ানীবাজার থেকে এই রোডেই সিলেট যাওয়া আসা করতো আগে, কিন্তু এই ব্রিজের কারণে সমস্ত যাতায়াত এগুলা বন্ধ। বিয়ানীবাজারের যাতায়াতটা বিলকুল এই রোড বন্ধ। বিয়ানীবাজারের মানুষের কষ্ট, আমাদেরও কষ্ট। ধন্যবাদ সময় দেওয়ার লাগে। প্রিয় ভিউয়ার্স, আপনারা শুনতে বলে প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে বলে একজন বাইর লোকে মাতিলাম সিএনজি ড্রাইভার, যাওয়ার কোনো জায়গা নাই, অন্য কোনো রাস্তা নাই, অতএব এই রাস্তা বাধ্য হইয়া ব্যবহার করতে ওর। আমি ঊর্ধ্বতন কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করবো, প্লিজ অতি তাড়াতাড়ি আমরা দেওয়ানোর ব্রিজটা যেন দেওয়া হয়, না হইলে আমরা ব্রিজটা যেন সংস্কার করা হয়। ও দোকে সামনে একটা গর্ত হয়েছে, কত গভীর গর্ত। আর যে যেখান থেকে আজকের ভিডিও দেখা প্লিজ শেয়ার করে দিবা, যেন সারা বাংলাদেশের মানুষে আমরার কষ্টটা দেখতে পারেন, গোলাপগঞ্জের মানুষেরও কষ্ট দেখতে পারেন। ও দেখো কত বড় গর্ত হয়েছে। থ্যাংক ইউ সো মাচ সবাই রে। আবারও দেখা হইব অন্য কোনো এক জায়গাত, অন্য কোনো প্লেসও, অন্য কোনো কষ্টর কাহিনী লইয়া। আমি নাহিয়ানোর পাশে সপ্তাহ হবা, ভালোবাসা অব্যাহত রাখবা। আল্লাহ হাফেজ।